নমস্কার বন্ধুরা, বেলা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করলার আলু দিয়ে চাপড় ঘন্ট করে দেখাবো। আপনারা প্রথম থেকে সেসব দেখুন। এই করলা আলু কেটে ধুয়ে রেখেছি লবণ মাখিয়ে। আর এক্ষেত্রে ডাল বেটে আমি ডালের চাপড় বানিয়ে রেখেছি ভেজে। সরষের তেল দিয়ে দিলাম কড়াই, সরিষার তেল, মেথি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার আমি করলামটা তেলে ছাড়লাম। আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা নামিয়ে দিচ্ছি। ঢাকাটা নামিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ মাখানো ছিল, একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম। লবণ হলুদ চিনি দেওয়ার পরে আমি জিনিসটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ডাল বেটে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম।
একটু আদা আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে। এবার আমি ভালো করে জিনিসটাকে মিলিয়ে নিচ্ছি, ডাল বাটার সঙ্গে করলা আলু। সামান্য একটু তেল আমি ঘুরিয়ে দিলাম, এতে ঘি দিতে হয়, আমার আজকে ঘি নেই। নামানোর আগে একটু ঘি দিতে হয়, আজকে আমার ঘিটা শেষ হয়ে আমাদের ঘি দিয়ে যায়, সে এখনও এসে পৌঁছায়নি, তার জন্য আমি একটু তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার উচ্ছের চাপড় ঘন্টটা হয়ে রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছে বন্ধুরা, অসাধারণ, খুবই ভালো হয়েছে। ঠাকুমা আজকে করলার চাপড় ঘন্ট, লাল শাক, চচ্চড়ি, মাংস রান্না করেছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমে করলার চাপড় ঘন্টটা ট্রাই করি। খুব ভালো হয়েছে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে একটু মাংসটাও ট্রাই করি। নাই তুলে দেওয়া খাবো। মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে বলবেন। ঠাকুমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা। না, বাই বাই। আজকে আমি করলার চাপড় ঘন্ট করে আপনাদের করলা আর আলু দিয়ে চাপড় ঘন্ট করেছি। আপনাদের প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখেছেন, আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইবও করবেন। সে বেল আইকনটা ক্লিক করবেন। টাটা।